নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়স দিয়ে দারুণ একটি রান্না করব। আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। চলুন। ঢ্যাঁড়সটা আগে কেটে নেব। আজকে ঢ্যাঁড়সটা করব সর্ষ দিয়ে। গরম ভাতে এরকম ঢ্যাঁড়স সর্ষ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। আর এইভাবে দু টুকরো করে নেব একটা ঢ্যাঁড়সকে। একটু ছোট হলে বা গোটা গোটাও দেওয়া যায়, কিন্তু এইভাবে করলে মশলাটা বেশ ভেতরে ঢুকবে, তাতে করে খেতেও ভালো লাগবে। একদমই টাটকা ঢ্যাঁড়স আর খুব কচি কচি। আমাদের এখানে তো প্রচুর চাষ হয়, আপনারা তো আমি মাঠে গেলেই দেখতে পান। তো একটা দাদা সকালে নিয়ে যাচ্ছিল, তার কাছ থেকেই নেওয়া। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। প্রথমেই আমি ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো একদমই হালকা করে ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে যে নালে ভাবটা আছে, রান্নার পরে কিন্তু এটা আর থাকবে না। আর এদিকে আমি এবার একটা মশলা করে নেব। সর্ষ আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও দিয়ে দেবো একটু তেল, আর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। জল দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। মশলা দেওয়ার পরে কিন্তু ঝোলটা আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো।
ঢ্যাঁড়স দিয়ে শস্য হয়ে গেছে। আর দেখুন কি দারুণ লাগছে, খুব সুন্দর একটি রেসিপি কিন্তু। আর এই গরমের দিনে বেশ ভালোই লাগবে খেতে। আর একটা ঢ্যাঁড়সও কিন্তু একদম গলিয়ে নেতিয়ে যায়নি। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওটা শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গরমে এরকম হালকা পাতলা রান্না করে খাবেন, তাতে করে শরীরও সুস্থ থাকবে, মনও ভালো থাকবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।